আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা নিজেও পালিয়ে যান দিল্লিতে। তার সাথে সাথে কত যে পলাতক অবস্থায় আছে সবাই স্বপ্রণোদিত হয়ে এখন কিছু কিছু ক্ষেত্রে মামলা হচ্ছে, যার কারণে হয়তো বলতে পারেন যে মামলার কারণে তারা গা ঢাকা দিয়ে আছেন। কিন্তু অনেকে আছেন তাদেরকে মামলা নেই, কিন্তু তারপরেও তারা বাইরে বেরোবেন এই নৈতিক সাহস তাদের নেই। তেমনই একজন আপনাদের খুবই পরিচিত, আপনারাই তাকে বিশাল একটা মহিরু পরিণত করেছেন। তিনি হচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। ব্যারিস্টার সুমন হিসেবে খুবই পরিচিত, সবার পরিচিত, যিনি একটা ভিডিও দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ হুমড়ি খেয়ে পড়ত। তো তিনি এই প্রথম মুখ খুললেছেন গতকালকে, একটা তার বক্তব্য ছড়িয়ে পড়েছে। তো তার উপর ভিত্তি করে রিপোর্টও করেছে কোনো কোনো অনলাইন। সরকার পতনের পর প্রথম মুখ খুললেন ব্যারিস্টার সুমন। সেখানে তিনি বলছেন যে তিনি কোটা আন্দোলন সমর্থন করেন, ছাত্রদের উপর যেই নৃশংসতা হয়েছে সেটা তিনি নিন্দা করেন, কিন্তু তিনি এটা বুঝতে পারেননি। কিন্তু তিনি বুঝতে পারেননি, আসলে তিনি অনেক কিছুই বুঝতে পারেননি। কি কি বুঝতে পারেননি? ঝামেলা কিন্তু একটা না। আমি একটু ওনার বক্তব্যটা যেটা দেখলাম সেটা একটু দেখাই। ২ সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আছি চেষ্টা করে যাবো দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকা, আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবো আমার বাংলাদেশ, ভালো থাকুন সবাই। ধন্যবাদ। আচ্ছা, এইটা উনি কোথা থেকে প্রচার করছেন সেটা বোঝা যাচ্ছে না। তিনি এর আগে বলছেন যে ঠিক আছে, তিনি বুঝতে পারেননি, সমর্থন করেছেন, বাট তাদের এটাকে বুঝতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করছেন। এখন বলছেন যে দুর্নীতি বিরোধী যেই আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে তিনি পাশে থাকবেন। অর্থাৎ একটাতে তিনি ভুল করলো, আর একটাতে দিয়ে তিনি কাভার করতে চাচ্ছেন। তো সেটা কি? সেটা হলো এটা সত্য, সাবেক আইজিপি বেনজির সালাম মুর্শিদি সহ বেশ কিছু ডাকসাইটের লোকের বিরুদ্ধে তিনি মামলা করেছেন এবং বক্তব্য দিয়েছেন এবং বেশ ঝড় তুলেছেন। সে কারণে তার একটা পপুলারিটি ছিল। কিন্তু ওই যে বিষয়টা হলো আপনার বেসিক জায়গাটা, আপনি বেসিক জায়গাটা ধ্বংস করে আপনি কিছু পপুলার ইস্যু নিয়ে যে আপনি জনপ্রিয় হওয়ার যে চেষ্টা করে নিজেকে জাহির করবেন, সেটা কি সঠিক? আপনি তো মূল জায়গাটা আপনি ঠিক করছেন না। যেমন যেই জালিয়াতি নির্বাচনটা হয়ে গেল, আমিডামি নির্বাচন, সেই নির্বাচনের আপনি তো এমপি। ফলে আপনার ওই বেসিক জায়গাটা যেহেতু ভুল, সেই কারণে আরো অনেকগুলো ভুল। আরেকটা বেসিক ভুল দেখাই, যেটা আমি আজকে নজরে পড়লো। দেখেন তিনি কতটা ভুল সংশোধন করবেন নাকি করবেন আমি জানি না, দেখাই তার বক্তব্য শুনেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছে যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা বের করতেছে বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। কি দাঁড়ালো দর্শক? এই যে এখন যে বক্তব্য শুনলেন, এটা তো কার কণ্ঠ? এটা হচ্ছে সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনার কণ্ঠ। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে শেখ হাসিনা যেই সব বিষয়গুলোতে খুবই মানে যেটা মিন করেন, যেটাকে সমর্থন করেন, যেটাকে বিরোধিতা করেন, সেটার পক্ষে তিনি সমর্থন করেন কোনটা? এই যে ভোট ছাড়া নির্বাচন, জালিয়াতি নির্বাচন, সেটার সঙ্গে ব্যারিস্টার সুমন আছে। বিরোধিতা করেন কাকে? নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং তিনি যা যা বলতেন, ওই যে সুদখোর, ক্ষুদ্র ঋণ, এত টাকা লোপাট, ওই যে ক্লিন্টনের নির্বাচনে, হিলারির নির্বাচনে ফান্ডিং করা, তার মানে তিনিও একটা ইঙ্গিত দিচ্ছেন যে ডক্টর ইউনূসও দুর্নীতিবাজ।
তাহলে মূল জায়গা কিন্তু হাসিনার যে ডক্টর ইউনূসকে নিয়ে তার যে অ্যালার্জি, আর হচ্ছে ক্ষমতায় থাকার জন্য যে জাল জালিয়াতি নির্বাচন, দুইটা জায়গায় কিন্তু ব্যারিস্টার সুমন একমত। তাহলে কি বুঝবেন? আপনি কয়টা ভুল সংশোধন করবেন? এখন নাই বললেন যে ঠিক আছে তিনি বুঝতে পারেননি ছাত্রদের এই আন্দোলন, তিনি কোটার পক্ষে ছিলেন কিন্তু এই আন্দোলনের এই পর্যায়ে যাবে এটা বুঝতে পারেননি, যার জন্য শেষ পর্যায়ে তিনি থাকতে পারেননি। আবার বলছেন যে দুর্নীতি বিরোধী অভিযানে তিনি থাকবেন। কিন্তু এখন যে বক্তব্যটা শুনলেন ডক্টর ইউনূস সম্পর্কে যে কথাটা বলছেন, এই কথা তো শেখ হাসিনার বক্তব্য। তাহলে কি? তাহলে উনি আসলে মূলত শেখ হাসিনার একটা গৃহপালিত পশু ছাড়া আমি কিছু বলবো না। উনার কোনো আসলে নৈতিক অধিকারই নেই আর কথা বলার, কেননা সমস্ত কিছু মিলে যাচ্ছে শেখ হাসিনার যে সমস্ত কথা বলে সে বিষাক্ত পরিবেশ তৈরি করলো। সারা বিশ্বের এই এত জ্ঞানীগুণী মানুষ যারা বলল যে না, প্রফেসর ইউনূসকে কোনোভাবেই অপমানিত করা ঠিক না, লাঞ্ছিত করা ঠিক না, তার কাজগুলো সারা বিশ্বে প্রশংসিত, ব্যারিস্টার সুমন কিন্তু সেটা নিয়েও প্রশ্ন করছে। ফলে আপনি ওনাকে কয় জায়গায় আপনি সমর্থন করবেন? যার এত জনপ্রিয়তা, তার বক্তব্যে লক্ষ লক্ষ মানে ফলোয়ার, হ্যাঁ, আজকে হলো মানে তার কথা অনুযায়ী চললো বাংলাদেশ না চললো না? শিক্ষার্থীরা বুঝছে কিন্তু ওই ব্যারিস্টার সুমন, তারপরে কি সুলাইমান সুখন, কিছু ইনফ্লুয়েন্সার আছে, তারপরে ওই যে কিছু গণমাধ্যমের লোকজন আছে, গণমাধ্যম মিলে কিন্তু শিক্ষার্থীরা বুঝে গেছে যে এটা পচে গেছে। এইগুলি হচ্ছে সব হচ্ছে এই স্বৈরশাসনের অংশীদার। সুতরাং তারা সঠিক পথটা বেছে নিয়ে ঠিক জায়গায় তারা অ্যাক্ট করেছে এবং সফল হয়েছে। এখন বলেন এই ব্যারিস্টার সুমনের ভবিষ্যৎ কি? আপনারাই নির্ধারণ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।